ছাত্র নিপীড়নের ঘটনার সূত্র ধরে এ মাসের শুরুতেই গণমাধ্যমের খবর হয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। তারপর থেকে নানান অজুহাতে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে চলছে স্লোগান, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, চলছে ক্লাস বর্জন। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, এই আন্দোলন কি নিপীড়নের বিচারের দাবিতে, নাকি এখানেও ঢুকেছে পলিটিক্স? তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রেজন ফয়েজ। ক্যামেরায় ছিলেন গিয়াসউদ্দিন মামুন। ভিকারুন্নেসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমলের বিরুদ্ধে ওই শাখার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রথমে খবরে আসে 1 জুলাই। স্কুলে নয়, পরিমলের কোচিং সেন্টারে 27 মে ধর্ষণের ঘটনাটি ঘটলেও অভিযোগ পাওয়ার সাথে সাথেই স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং 6 জুলাই গ্রেপ্তার হয় পরিমল। পরিমলের গ্রেপ্তারের পর থেকে নতুন করে আন্দোলন শুরু হয় ভিকারুন্নেসা স্কুলে। ছাত্রীদের অভিযোগ, 27 মের ঘটনার আলামত নষ্ট করেছেন, ব্যবস্থা নিতে দেরি করেছেন কর্তৃপক্ষ এবং এই অযৌক্তিক দাবিতে 14 জুলাই ক্লাস বর্জন করে ছাত্রীরা। এই ঘটনায় কার্যত অচল হয়ে পড়ে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করেই পরিমল ইস্যুকে বাদ দিয়ে এই আন্দোলনের একমাত্র ইস্যু কেন হয়ে উঠল প্রতিষ্ঠানের অধ্যক্ষ অপসারণের বিষয়টি? পরিমলকে উনি সেভ করার চেষ্টা করছেন, তার সাথে 5 যে শিক্ষক ছিল তারাও দোষী ছিল। তারা যেহেতু অপরাধীকে সহায়তা করছে, তাদেরকে উনি শাস্তি না দিয়ে, তাদেরকে কলেজ থেকে বহিষ্কার না করে উনি তাদেরকে ট্রান্সফার করে আবার অন্যান্য সেকশনে ভাগ করেছেন। ওনাকে যখন বলা হয়েছে 7 দিন ধরে, উনি কোনো ব্যবস্থা তো নেয় নাই। উনি বলছে যে এটা মানে এই যে যেটা হয়েছে এটা হচ্ছে হ্যাঁ মিউচুয়াল সেক্স। তারপর বলছে যে 16,000 মেয়ের মধ্যে একটা মেয়ের সাথে এরকম হইতেই পারে। আমরা যখন পথে দাঁড়াইছিলাম উনার সাহায্যের জন্য, উনি একবার আমাদের কাছে আসেন নাই। যাকে নিয়ে এই আন্দোলন, সেই হোসনে আরা বেগম বলেছেন, প্রতি বছর এখানে যে বিপুল অর্থের ভর্তি বাণিজ্য হয় তা তিনি বন্ধ করে দিয়েছিলেন। তাই তাকে সরাতে ছাত্রী ধর্ষণের ঘটনাকে পুঁজি করে প্রতিষ্ঠানের ছাত্রীদের খেপিয়ে তুলেছে একটি মহল। প্রথম শ্রেণীর ভর্তির ব্যাপারে যে একটা ভর্তি বাণিজ্য ছিল, তাতে দেখা যেত যে 2, 3, 4 এর বাচ্চারা এসে 1-এ ভর্তি হচ্ছে। তখন আমি লটারিটা করেছি। সারা দেশ আমার এই লটারির পদ্ধতি অনুকরণ করেছে। যে জিনিসটা সারা দেশে অনুকরণীয় হলো, সেটা মুষ্টিমেয় কিছু ভর্তি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি। আমরা গভর্নিং বডির নির্বাচনটা ডিক্লেয়ার করেছি। আমার মনে হয় এখানে এরকম একটা হতে পারে যে যদি এই সময় অস্থির করে প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া যায়, তাহলে নির্বাচনটা স্থগিত হবে। এটা একটা কারণ হতে পারে, আমি জানি। এর আগে 12 জুলাই ভিকারুন্নেসা স্কুলের 11 সদস্যের 5 জন জরুরি বৈঠকে বসে অধ্যক্ষ হোসনে আরাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। এই পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদ খান মেনন দেশের বাইরে থাকার সুযোগ নিয়ে ছাত্রী ধর্ষণের বিষয়টিকে ইস্যু করার মূল ভূমিকায় ছিলেন ছাত্রদলের সাবেক নেতা, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার সাবেক এপিএস ডক্টর জাকিরুল ইসলাম, যিনি গভর্নিং বডির সদস্য মাত্র। তার তৎপরতার কিছু ছবি ও কথোপকথনই বলে দেয় হঠাৎ ডাকা জরুরি এই বৈঠকের উদ্দেশ্য কি। আমি একটু সেন্সিটিভ পিক আপ করবো, আমার কথাগুলি আর অন্য যে কোনো মেম্বারের কথাগুলি একটু ডিফার করবে। আমাদের ক্লিনিক করে আসছিলাম ছাত্রদল করা ছেলে, আমার তো ব্যাকগ্রাউন্ড আছে, আমি তো জানি জিনিস। এই জন্য আমি নিজেকে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করতে চাই। আপনি যদি একটা অনুষ্ঠান আয়োজন করেন, উনি আমাকে যত কষ্ট করো, আমি ইনশাল্লাহ সবাইকে করতে। আমার পাথর ছিল, হয়ে গেছে কাজ, মেননের মতো একটা বদমাইশি করে গেছে না হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। অবশ্য ক্যামেরার সামনে যিনি সরাসরি দায়ী করেন পরিচালনা পর্ষদের সভাপতিকে। এই কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন রাশেদ খান মেনন, তিনি দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। উনি থাকাতে এই প্রবলেমটা এত গভীর হয়েছে। উনি ব্যাপারটাকে নিয়েছেন, হালকাভাবে নিয়েছেন, নিয়ে প্রবলেমটাকে জটিল করে উনি বিদেশে চলে গেছেন। এবং আমরা সেই প্রবলেমটা সলভ করার জন্য যে উদ্যোগ নিয়েছিলাম সেটাও সঠিক আছে। হোসনে আরা চলে গেছে, প্রবলেম ইজ সলভ। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে ঢাকা বোর্ড এই তথাকথিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং হোসনে আরা বেগমও চলে যান ছুটিতে। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীও বলেছেন যে কিছু অসৎ লোক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের অনুভূতিকে ব্যবহার করেছেন। দেখেন, কালকে সারা দেশে আমরা শোক পালন করছি। ওইরকম একটা পরিবেশের মধ্যে বিশাল 2টা কেক সেখানে কাটা হচ্ছে, উল্লাস প্রকাশ করা হচ্ছে। এটা কি করে আমাদের সাধারণ, খালি তো ভিকারুন্নেসা ছেলে মেয়েদের আমি দোষ দিচ্ছি না, আমি বলছি কেউ না কেউ এটার পিছনে একটা অবস্থা সৃষ্টি করছেন। 14 জুলাই মঞ্জুয়ারা বেগমকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। এই ঘটনায় অন্তত কিছুটা স্পষ্ট যে দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি সুনাম ও এর শিক্ষার্থীদের যে ক্ষতি করার বিষয়টি পরিকল্পিত এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য। এখন প্রশ্ন, যারা আমাদের শিশুদেরকে রাজনীতির জন্য ব্যবহার করলো, তাদের বিচার কে করবে? রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ।